হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ বানিয়েছি আমি বাটা মাছের দুটো উপকরণ। একটা সর্ষে বাটা দিয়ে বাটা মাছ, আর একটা আদা রসুন বাটা দিয়ে বাটা মাছের ঝাল। তোমরাও এভাবে বানিয়ে ফেলো। আর হলুদ মাখিয়ে নেব। এই 1 চামচ পরিমাণে নুন নিয়েছি আর হলুদ। এটা ভালোভাবে মাছের সাথে মিক্স করে নেব। কড়াতে সরষের তেল গরম করে নিয়েছি মাছগুলো ভাজার জন্য। এবার একে একে মাছগুলো দিয়ে নেব। মাছগুলো এক পিঠ করে ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিলাম আরেক পিঠ ভাজা হওয়ার জন্য। মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি মাছের ঝালের সর্ষে দিয়ে যে মাছের ঝালটা বানাবো তার জন্য মশলাটা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে। এইটা আগে বেটে নিই। সর্ষেটা একটু বাটা হয়ে গেলে দিলাম একটা আর ছোট্ট একটা একটু রসুন আর একটু আদা, আবারও এটা, আর দিয়ে নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাও আমি এর সাথে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে। এবার এই মশলাটা তুলে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে। এই মাছগুলো তুলে নিয়ে আমি বাকি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি সর্ষে দিয়ে মাছের ঝালটা বানাচ্ছি, সেজন্য আমি একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিলাম টমেটো কুচি। আর একটু লবণ দিয়ে এটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, আর বেটে রাখা সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে মশলাটাকে বেশিক্ষণ কষানো যাবে না, তাহলে কি হবে বলতো, তাহলে তেতো হয়ে যাবে মশলাটা, যেহেতু সাদা আর কালো দুটো সর্ষেই আছে। মিনিট 2 নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম মশলা বেটে যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিও। এবার দিলাম ধনেপাতা কুচি। এবার দিয়ে নিলাম সামান্য লবণ। ঝালটা ফুটে উঠেছে। ঝালের মধ্যে দিয়ে দেব মাছ। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবার এটা
ফুটতে দেব কিছুক্ষণ, ঢেকে দিলাম। মাছের ঝালটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে দেব। আদা রসুন দিয়ে বানানোর জন্য 2 টুকরো আদা নিয়েছি আর 4-5টা রসুন নিয়েছি। এই আদা রসুনটা এবার বেটে নেব। তোমরা চাইলে এমনি পেঁয়াজ কুচিও দিতে পারো, আমি একটু বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। রসুন দিয়ে মাছের ঝালটা বানানোর জন্য কড়ার মধ্যে দিয়ে নিচ্ছি একে একে টমেটো কুচি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এটা ঢেকে রাখবো। আগে পেঁয়াজ কুচিটা দিলাম না, কেননা পেঁয়াজ কুচিটা অলরেডি আমি আদা রসুনের সাথে বেটে নিই। 2 মিনিট পর ঢাকা খুলে দেখো টমেটো গুলো একটু গলে গলে গেছে। এবার আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার এটা একটু ভালোভাবে কষিয়ে নেব আদা রসুন গন্ধটা যাওয়া পর্যন্ত। 2-3 মিনিট কষানোর পর এই যে মশলা থেকে তেলটা ছেড়ে ছেড়ে গেছে, তার মানে মশলাটা এবারে ঠিকঠাক ভাবে হয়ে গেছে। এবার মশলা ধোয়া জলটা এর মধ্যে পরিমাণ মতো দিয়ে একটু ফুটে উঠলে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম আর দিলাম ধনেপাতা কুচি আর 2টো কাঁচা লঙ্কা। এবার একটু 5 মিনিট এটা ঢেকে রেখে ফুটে গেলে তারপর নামিয়ে নেব। মাছের ঝালটা আমার রেডি, দেখো। এইরকমই থাকবে, তাহলে এইভাবেই রেখে দেবে। একটু জল জল মতো, ভাতে মেখে খেতে ভালোই লাগে। গ্যাসটা অফ করে দিলাম।